আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ মামুনুর রশিদ, চর্ম ও জনরোগ বিশেষজ্ঞ। আজকে ভিন্ন একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলাপ করব। অপচিকিৎসা আমাদেরকে কতভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে তার ২-১ টা উদাহরণ আজকে আমি আপনাদের সামনে দেয়ার চেষ্টা করব। আমি বেশ কিছুদিন আগে একজন বাচ্চা রোগী দেখলাম। ছেলেটি অত্যন্ত মেধাবী, ক্যাডেট স্কুলের ভর্তি পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছে। কিন্তু চামড়ার পরীক্ষায় সমস্যা থাকার কারণে তাকে সাময়িকভাবে বাদ দেওয়া হয়েছে এবং বলা হয়েছে ১ মাসের ভেতরে সেটি ঠিক করে নিয়ে যাওয়ার জন্য। যাই হোক, আমি বাচ্চার মায়ের কাছ থেকে যে হিস্ট্রি পেলাম, সেটি থেকে সিওর হলাম বাচ্চাটি দাউদে আক্রান্ত ছিল। বাচ্চার বাবা বাড়ির পাশের ফার্মেসি থেকে স্টেরয়েড ক্রিম নিয়ে দীর্ঘদিন ব্যবহার করার কারণে দাউদের জায়গায় হাইপোপিগমেন্টেশন হয়ে গেছে, যেটিকে আমরা বলি পোস্ট ইনফ্লামেটরি হাইপোপিগমেন্টেশন। যার কারণে ক্যাডেট স্কুল কর্তৃপক্ষ এটিকে একটি বড় সমস্যা মনে করে সাময়িক সময়ের জন্য তাদেরকে আ এট আ ভর্তি না নিয়ে ১ মাস সময় দিয়ে সেটি ঠিক করে নিয়ে যেতে বলেছেন। আসলে ছেলেটির বাবা এবং মা দুজনেই খুবই শঙ্কিত ছিল তাদের ছেলে ভর্তি না হতে পারে কিনা, বাদ পড়ে যায় কিনা সেটি নিয়ে তারা আসলে খুবই টেনশন করছিল। যাই হোক, আমি তাদেরকে আশ্বস্ত করলাম। আ চিকিৎসা শুরু করলাম। বললাম, আ "আল্লাহ তাআলা চাইলে ইনশাআল্লাহ আপনার ছেলে ভর্তি হতে পারবে। কিন্তু আপনারা পরবর্তী জীবনে আর কোনো এরকম ঘটনা ঘটাবেন না।" যাই হোক, আরেকটা উদাহরণ আমি আপনাদের দেই। গত সপ্তাহে আমি একজন ছেলেকে দেখলাম যে খুবই মন খারাপ করে এসেছে। কারণ সেদিন সে সেনাবাহিনীর মাঠ থেকে বিতাড়িত হয়ে আসছে শুধুমাত্র তার গায়ে কিছু পোড়া কালো দাগের কারণে। আমি এটিরও হিস্ট্রি নিলাম, হিস্ট্রি নিয়ে সিওর হলাম সেও দাউদে আক্রান্ত ছিল। কিন্তু পল্লী চিকিৎসকের পরামর্শে গ্যাকোজিমা লাগানোর কারণে ওই জায়গাগুলো পুড়ে যায়। তারপর সেটি কালো দাগ দাগে রূপান্তরিত হয়ে যায়। সেই কালো দাগ তার সেনাবাহিনীর মাঠ থেকে বিতাড়িত হওয়ার অন্যতম কারণ। সেজন্য সে মন খারাপ করে আমার কাছে এসেছে এবং বারবার বলছে যে, "খুব তাড়াতাড়ি যেন এটি ভালো হয়ে যায়, সেই চিকিৎসা আপনি আমাকে করেন।" আমিও ছেলেটিকে একই আশ্বস্ত করলাম, তাকে কাউন্সেলিং করলাম যে, সে যেন পরবর্তীতে এরকম ভুল আর না করে। আমরা যদি এই ২ টি ঘটনার সারমর্ম করি তাহলে বলতে পারি না জেনে আমরা এমন কোনো কাজ করব না যেটি আমাদেরকে পরবর্তীতে বড় ধরনের কোনো আ ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। ধন্যবাদ। পরবর্তীতে আমরা আবারও গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম।